আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের ইদি পাঠশালার পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কেমিস্ট্রির চ্যাপ্টার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5-এর একটা ইম্পর্টেন্ট টপিকস। এই টপিক্সটা হচ্ছে তোমরা বোর্ডের সিকিউতে পেয়েই থাকবা, মাস্ট ধরতে গেলে হচ্ছে পুরো মাস্ট বলা যায়। কারণ হচ্ছে বোর্ডের সিকিউতে এই টপিক্সটা আমরা আজকে দেখব এটা হচ্ছে মাস্ট বি আসে। আর শর্ট সিলেবাস হওয়ার পর থেকে এই টপিক্সটা আসার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। আর অ্যাডমিশন টেস্টে হচ্ছে এমআইএসটি বুয়েট মাঝে মাঝে হচ্ছে যখন কোশ্চেন একটু এই চ্যাপ্টার থেকে সহজ কোশ্চেন করা ট্রাই করে তখন হচ্ছে এই কোশ্চেনটা দিয়ে দেয়। তো চলো আমরা এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, কারণ এটা আমাদের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা এটা ভালোভাবে বুঝতে পারি তাহলে হচ্ছে যেখানেই আসুক, বোর্ডে আসুক অথবা ফুল মার্কস বোর্ডে আসুক অথবা অ্যাডমিশন টেস্টে আসুক, আমরা হচ্ছে ফুল মার্ক পেতে সক্ষম হব। তো চলো শুরু করা যাক। ভিনেগার। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে ভিনেগার বানানোর কীভাবে আমরা বানাবো, সেটা হচ্ছে আখের রস থেকে অথবা সুক্রোজ থেকে। তো ভিনেগার আসলে ভিনেগার কাকে বলে, এটা অনেক সময় এক নম্বরের জন্য সংজ্ঞাটা অনেক সময় আসে। তো সেক্ষেত্রে আমরা কী লিখবো সেজন্য আমরা হচ্ছে প্রথম স্লাইডে এটা রাখছি। দেখো, খেয়াল করো, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা দেওয়া হচ্ছে CH3COOH। এর 6 থেকে 10% জলীয় দ্রবণ হলো ভিনেগার। আর এর পিএইচ মানটা খেয়াল রাখবো, কারণ এটা অনেক সময় এমসিকিউতে এসে থাকে। 4.74। অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। আচ্ছা, তো এখানে একটা লাস্ট লাইনটা একটু খেয়াল করার একটা বিষয় আছে, দেখবা যে ভিনেগারের কাজটা আসলে কি, ভিনেগার কী কাজে ব্যবহৃত হয়। ভিনেগার হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, এবং যেহেতু এটার পিএইচ 4.74, অর্থাৎ এটা হচ্ছে 7-এর চেয়ে কম, অর্থাৎ এটা একটা অম্লীয় মাধ্যম তৈরি করে, এবং অম্লীয় মাধ্যমটা খাবারটাকে ফ্রেশ রাখার জন্য কাজ করে। অর্থাৎ খাবারে হচ্ছে যে কোনো ধরনের জীবাণু জন্মাতে পারে না, তা হচ্ছে খাবার সংরক্ষণের জন্য এই ভিনেগারটা ইউজ। তো এই জন্য হচ্ছে এখানে হচ্ছে ভিনেগারের সিগনিফিকেন্টটা রয়েছে। তো দেখো, অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হলো ভিনেগার। আচ্ছা, আর ভিনেগার সংকেতটা মনে রাখতে হবে CH3COOH। এই গেল। তারপর আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে বা কোনো সময় যেন সিকিউ লেখার জন্য, সিকিউটা হচ্ছে ইনফরমেটিভ পড়ার জন্য আমরা এই ইনফরমেশনগুলো ইউজ করতে পারি। তাহলে হচ্ছে আমাদের সিকিউর লেখাটা যে পেজটা আমরা লিখবো গতে অথবা ঘতে আসলে, তো যদি আমরা এগুলো লিখি তাহলে হচ্ছে মোর ইনফরমেটিভ হবে। তো স্যাররা যদি দেখে তাহলে হচ্ছে আমাদের বেটার মার্কস পেতে সুবিধা হবে। তো দেখো, এটা কে বলা আছে, প্রথম লাইনটা আমরা যদি দেখি, আখ অথবা খেজুরের 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। তো সুক্রোজ চিনির সংজ্ঞাটা স্ট্রাকচারটা আমরা একটু দেখি, এই সংখ্যাটা আমরা একটু দেখি। এটা হচ্ছে C12H22O11। অনেক সময় লাগতে পারে যে এমসিকিউতে আসতে পারে যে সুক্রোজ চিনির সংকেত নিচের কোনটি, তখন তো আমরা এটা দেখতে হবে যে 12, 22O11 সিকোয়েন্সটা মনে রাখতে হবে, তাহলে হচ্ছে আমরা সহজেই এমসিকিউটা অ্যান্সার করতে পারবো। তো পরের পয়েন্টটা দেখি আমরা, ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% লৌহ জলীয় দ্রবণই হলো ভিনেগার নামে পরিচিত। যেটা আমরা হচ্ছে সংজ্ঞাতে দেখলাম, ওই কথাটি আবার এখানে লেখা আছে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি আশা করি। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে ইস্ট থেকে নিঃসৃত ইনভার্টেজ ও জাইমেজ এনজাইমের প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে। আচ্ছা, তো ভিনেগার যখন আমরা বানাবো তখন আমাদের দুইটা এনজাইম কাজে দেবে, একটা হচ্ছে ইনভার্টেজ আর একটা হচ্ছে জাইমেজ। এই দুটো হচ্ছে আমরা পরবর্তী যে স্টেপগুলো দেখবো সেই স্টেপে হচ্ছে কাজে লাগবে। আর একটা হচ্ছে ফার্মেন্টেশনটাকে অনেক সময় তোমরা ছোটোবেলা দেখবা যে গাজন নামে যে ওয়ার্ডটা শুনে থাকবে, তো সেটাই হচ্ছে ফার্মেন্টেশন। আর ফার্মেন্টেশনকেই বলা হয় হচ্ছে গাজন। তো এই গাজন প্রক্রিয়ায় আমরা হচ্ছে ভিনেগার তৈরি করব। তো তৈরির প্রক্রিয়াটা আমরা একটু দেখে নিই। এই তিনটা স্টেপে হচ্ছে আমরা শুরু থেকে সুক্রোজ চিনি থেকে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 6% জলীয় দ্রবণ বের করব, এবং অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই কিন্তু আমরা সংজ্ঞাতে দেখছি যে ওটাকেই বলা হয় হচ্ছে ভিনেগার, বুঝছো? দেখি এখানে আমরা যদি পয়েন্ট দিই, এটা হচ্ছে 1 নম্বর রিয়াকশন, যদি একটু পয়েন্ট দিই তাহলে সহজ হবে বুঝতে। আর এটা হচ্ছে 2 নম্বর রিয়াকশন, আর এটা হচ্ছে 3 নম্বর রিয়াকশন। তো শুরুতে যেটা বলা ছিল যে আখের রস বা চিনি বা সুক্রোজ সবগুলো হচ্ছে একই কথা। তো সুক্রোজ দেখো C12H22O11, এর সাথে হচ্ছে আমরা যদি পানি অ্যাড করি, এবং ওই যেটা বললাম যে দুটো এনজাইম লাগবে, একটা হচ্ছে যে ইনভার্টেজ, আর দেখো সেকেন্ড রিয়াকশনে লাগবে হচ্ছে জাইমেজ। এই দুটো এনজাইম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এনজাইম ছাড়া এবং নির্দিষ্ট যে টেম্পারেচার আছে, টেম্পারেচারটা হচ্ছে খেয়াল রাখার একটা বিষয়, 37°C এবং 20 থেকে 24°C, বুঝছো? তো এগুলো যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে ইনভার্টেজ দিলে এই রিয়াকশনের মাধ্যমে আমরা হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ অ্যাড করবো। আর এই যে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইনভার্ট চিনি কাকে বলে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসাথে হচ্ছে ইনভার্ট চিনি বলা হয়ে থাকে। যে এখানে যে দুইটা উৎপাদ বিক্রিয়ক থেকে আমরা দুইটা উৎপাদ পেলাম, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই দুইটাকে একসাথে ইনভার্ট চিনি বলা হয়ে থাকে। তো এই গেল আমাদের হচ্ছে প্রথম রিয়াকশন। এরপর আমরা যদি দ্বিতীয় রিয়াকশনটা দেখি, 2 নম্বর রিয়াকশনটা, এখানে হচ্ছে ইনভার্ট চিনি নিলাম। ইনভার্ট চিনি নেওয়ার পরে আমরা যে একটা হচ্ছে এনজাইম প্রথমে ইউজ করছি, দ্বিতীয় এনজাইম জাইমেজ, এবং 20 থেকে 24 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখবো, তাহলে আমরা হচ্ছে ইনভার্ট চিনি থেকে ইথানল পাবো, প্লাস এই যে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড পাবো। এখানে হচ্ছে এটা হচ্ছে ইথানলের সংকেত, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত।
এরপরে হচ্ছে যদি আমরা দ্বিতীয় রিঅ্যাকশনটা গেল, তো আমরা যদি 3 নম্বর রিঅ্যাকশনটা দেখি ইথানল, এই যে এখানে যে ইথানলটা পেলাম এটা হচ্ছে আমরা এখানে ইউজ করব, কিন্তু এখানে হচ্ছে দেখো একটা খেয়াল করার বিষয় 10% ইথানল ইউজ করবো, অর্থাৎ 90% থাকবে পানি এবং 10% থাকবে ইথানল। তার সাথে আমরা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা করবো, না হলে হচ্ছে বিক্রিয়াটা ঘটবে না। আর পাশাপাশি আমাদের একটা প্রভাবক ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। যদি অ্যাসিটোব্যাক্টরটা দেই এবং ইথানলের সাথে যদি বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে হচ্ছে আমরা অ্যাসিটিক অ্যাসিড পাবো। এবং এই যে অ্যাসিটিক অ্যাসিডটা পাবো সেটা কিন্তু 100% না, সেটা হচ্ছে 6% অ্যাসিটিক অ্যাসিড, এবং 6% অ্যাসিটিক অ্যাসিডটাই আমরা হচ্ছে এখানে পাবো, এবং প্লাস বাই প্রোডাক্ট হিসেবে একটু পানি পাবো। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। আর আমরা সংজ্ঞা থেকে যেটা দেখছি যে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই হচ্ছে ইথানিক অ্যাসিড। তো আমরা হচ্ছে ইথানিক অ্যাসিড প্রস্তুতিটা করে ফেললাম। তো আমাদের কোশ্চেন এখন কথা হচ্ছে ভাই এটা শিখলাম, কিন্তু কোশ্চেন কীরকম আসে? কোশ্চেন হচ্ছে নর্মালি তোমাদের বলে দিবে যে উদ্দীপকে হচ্ছে কোনো একটা হিন্টস দিয়ে দিবে, যারা হচ্ছে ডিরেক্টলি বলা থাকতে পারে কিংবা ডিরেক্টলি নাও বলা থাকতে পারে, কিন্তু বুঝতে পারবা যে তোমার হচ্ছে বানানো লাগবে ইথানোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। আর আরেকটা কথা যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, অ্যাসিটিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। তো ইথানিক অ্যাসিডও বলা থাকতে পারে। তখন তুমি বলতে পারো ভাইয়া সংজ্ঞাতে তো আপনি বলছিলেন যে অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল ইথানিক অ্যাসিড। ইথানিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একই কথা। তো যেটা থাকুক তোমাদেরকে দেখে বুঝতে হবে যে স্যার আমাদেরকে হচ্ছে ভিনেগার তৈরি করতে বলতেছে। তো এইভাবে হচ্ছে আমরা নর্মালি ভিনেগার তৈরি করতে পারবো। তো যদি আমাদের কোশ্চেনে বলা থাকে যে সুক্রোজ থেকে অথবা চিনি থেকে ইথানিক অ্যাসিড প্রস্তুত করো বা ভিনেগার প্রস্তুত করো, তখন আমরা সিম্পলি 3টা রিঅ্যাকশন 1 2 3 এই 3টা লিখে দিব এটা। তো এখন আমরা এটা হচ্ছে বোর্ডের টাইপ গেল। তো এখন ভাইয়া বোর্ডের টাইপ তো গেল, এখন আমাদের অ্যাডমিশন এখান থেকে কীরকম কোশ্চেন আছে। তো আমরা জানি যে কিছু কিছু অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমসিকিউ থাকে, আবার কিছু কিছু অ্যাডমিশন টেস্ট হচ্ছে সিকিউ থাকে। তো এমসিকিউতে হচ্ছে নর্মালি কোনো একটা মানে বিক্রিয়া দিয়ে যে কোনো একটা এলিমেন্ট হচ্ছে বা রিয়েক্টেন্ট অথবা উৎপাদ হচ্ছে অনুপস্থিত দিয়ে বলবে যে এখানে কি বসবে, বক্স দিয়ে বলতে পারে। তো সেখানে হচ্ছে একটা থাকবে, এখানে 3টা কোনোভাবে এমসিকিউতে একসাথে আসবে না, যে কোনো একটা আসবে বা যে কোনো একটা পার্ট আসবে। কিন্তু সিকিউতে যদি হচ্ছে এমআইএসটি অথবা বুয়েট অথবা বুটেক্স যে কোনো জায়গায় যদি আসে, তাহলে হচ্ছে আমাদের দেখো কোশ্চেনটা কীরকম আসে সেটা দেখার জন্য আমরা হচ্ছে পরের কোশ্চেনটা দেখি। আচ্ছা দেখো, তোমরা যদি হচ্ছে অনেকে বলো যে বোর্ডের থেকে বোর্ডের কোশ্চেন বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো অনেক ডিফারেন্ট থাকে, কিন্তু দেখো এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেনের সলিউশন থেকে নেওয়া। তো এটা হচ্ছে বোর্ড কোশ্চেনের সলিউশন। এবার দেখো ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো কীরকম আসে। দেখো সেম কোশ্চেন ছিল হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতির বিক্রিয়ার শূন্যস্থানগুলো পূরণ করো। এটা হচ্ছে দেখো বুয়েট 18-19 সালের কোশ্চেন। হ্যাঁ, এখানে কোশ্চেনটা কী ছিল এটা দেখো, এটা দেখেই তোমার চিন্তা হবে যে আমি তো এটা প্র্যাকটিস করছিলাম, এটা ছিল হচ্ছে সুক্রোজ চিনি। এটা দেখে বুঝতে হবে যে ভাই এখানে তো আমরা দেখছিলাম এটা হবে হচ্ছে গ্লুকোজ। আর তাহলে এখানে একটা বক্স ফাঁকা, এখানে কি বসবে, আবার প্লাস এখানে একটা বক্স ফাঁকা, উপরে প্রভাবকের জায়গা এবং টেম্পারেচার জায়গাটা ফাঁকা। তো দেখো দেখো নিচে সলিউশনটা দেওয়া আছে, এই দেখো সেম রিঅ্যাকশন, ওইখানে 3টা রিঅ্যাকশন ছিল, এখানে 1 2 3, এই দেখো 1 নম্বর রিঅ্যাকশন, 2 নম্বর রিঅ্যাকশন, 3 নম্বর রিঅ্যাকশন, সেম টু সেম রিঅ্যাকশন, শুধু এখানে হচ্ছে কিছু কিছু জায়গায় বক্স করে বলছে যে বক্সে কী বসবে। তো এখানে গ্লুকোজের সাথে আমরা দেখছিলাম, এই দেখো রিঅ্যাকশনটা সুক্রোজের সাথে পানি বসবে এখানে, এই দেখো সুক্রোজের সাথে পানি, এই দেখো সলিউশনে সুক্রোজ এখানে পানি দেওয়া আছে। এরপরে প্রভাবক হিসেবে এখানে ছিল হচ্ছে ইনভার্টেজ, এখানে ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। দেখো সেমভাবে ইনভার্টেজ 37 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে পাবো হচ্ছে একটা পাবো হচ্ছে গ্লুকোজ আর একটা পাবো হচ্ছে ফ্রুক্টোজ। এবং একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসাথে ইনভার্ট চিনি বলা হয়। তো এখানে তোমার নিচে হচ্ছে নাম দরকার নেই, যেহেতু স্যাররা বলছে শুধু হচ্ছে শূন্যস্থানগুলো পূরণ করো, তাই হচ্ছে আমরা নাম লিখলাম না, কারণ হচ্ছে নাম আমাদের কাছে চাইনি, আমাদের কাছে চাইছে শুধু হচ্ছে বক্সগুলো ফিল আপ করো, আমরা সুন্দরভাবে অ্যাকুরেটলি বক্সগুলো ফিল আপ করে দেবো। আমাদের নিচে হচ্ছে এক্সট্রাভাবে কোনো নাম লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, যেহেতু হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় খুবই কম থাকে। তাই আমরা হচ্ছে যেটা চাইছে অ্যাকুরেটভাবে শুধু সেটাই লিখে দেওয়া আসার চেষ্টা করবো। আচ্ছা, তো 2 নম্বর রিঅ্যাকশনটা গেল। 3 নম্বরে এখানে আছে হচ্ছে গ্লুকোজের সাথে জাইমেথ এনজাইম, সেকেন্ড রিঅ্যাকশনটা ওখানে, এই দেখো সেকেন্ড রিঅ্যাকশনটা, দুই অণু গ্লুকোজ নিয়ে সেকেন্ড রিঅ্যাকশনটা। সেকেন্ড রিঅ্যাকশনের প্রভাবক ছিল হচ্ছে সেকেন্ড রিঅ্যাকশনের প্রভাবক ছিল হচ্ছে জাইমেস এবং 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা দিলে আমরা পাবো হচ্ছে ইথানল। এই ইথানলকে ইউজ করে আবার 3 নম্বর রিঅ্যাকশনটা ঘটাবো আমরা। এবং 3 নম্বর রিঅ্যাকশন দেখো, ইথানল থেকে অক্সিজেনের উপস্থিতিতে মাইক্রোডার্মা অ্যাসিটিক অ্যাসিড এবং 35 ডিগ্রি সেলসিয়াসে আমরা পাবো হচ্ছে ইথানিক অ্যাসিড, এবং এই ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলবো হচ্ছে ভিনেগার। তো দেখলা যে বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশনের কোশ্চেন খুব একটা ডিফারেন্স না, প্রায় সেম কোশ্চেন। তোমার এখানে 3টা রিঅ্যাকশন, এখানেও 3টা রিঅ্যাকশন, একদম হুবহু সেমভাবে এক পর দিয়ে হচ্ছে আমাদের কলেজ লাইফ বা একাডেমিক লাইফও কভার হয়ে যাচ্ছে। আবার হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টও বুয়েটের একটা কোশ্চেনে 10 মার্ক থাকে, তো 10 মার্ক আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা একাডেমিকের নলেজ দিয়েই। তো খুব একটা এক্সট্রা কিছু আমাদের জানা লাগতেছে না। তো এই কোশ্চেনগুলো কিন্তু আসবে, এগুলো কিন্তু সবাই পারবে, এগুলোতে কোনোভাবে ভুল করা যাবে না, কারণ এগুলোই হচ্ছে সবচেয়ে সহজ কোশ্চেন আর কি।
তো এগুলো আসলে এগুলো হচ্ছে বোর্ড টাইপ থেকে চলে আসে ডিরেক্টলি, তো এগুলো কোনোভাবে মিস করা যাবে না। এগুলো হচ্ছে একদম অ্যাকুরেটলি 100% মার্কস পেতে হবে এগুলোতে, তাহলে হচ্ছে ভালো করা সম্ভব। তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা খুবই সহজভাবে বুঝতে পারছো। তো ইজি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।